আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানায়াম মুগলাই দিয়ে মুগলাই বানায়াম। আগে পানি গরম করে রাখছিলাম, কায়দা করে নিলাম। হালকা লবণ দিয়ে নিতেছি। পানি গরমের লিগে হাত দেওয়া যেতেছে না ভালোভাবে। আমি আমার আপুর আর আমার ভাইয়ার কাছে আবদার করছি আজকে মুগলাই খামো। তার লেগে আমাদের ঘরে ডিমা আছে, তার লেগে আপু আমার মুগলাই বানিয়ে দিতেছে। ওদের ভিডিও দেখবেন, লাইক কমেন্ট বেশি করে করবেন আর শেয়ারও করে দেবেন। মুগলাই লেগে রুটি বানার লাগবে লেগে যখন আমি কাই করে নিলাম, আমার কাই করা কিন্তু শেষ। এখন আমি ফেস কাঁচামরিচ কুচি করে নিলাম লেগে যে আমি ফেস কাঁচামরিচ কুচি করে নিতেছি। পেঁয়াজগুলো কুচি করে পরে কাঁচামরিচগুলো কুচি করাম। সকাল সকাল মুগলাই খেতে ইচ্ছা করতেছে, এলিগে মুগলাই বানাই নিতেছি। সকালের নাস্তা হিসাবে ওইগুলো। তিনটা ডিম লইছি, তিনটা পেঁয়াজ লইছি। এই যে আমার ফেস কুচি শেষ, কাঁচামরিচ কুচি করে নিতেছি। দুইটা বানাইতে চাইছিলাম, এখন তিনটা বানাইতেছি। তিনটা ডিম লইছি মুগলাই। আপনারা চাইলে সকালের নাস্তা হিসেবে বানিয়ে খেতে পারেন। এই যে আমার ময়দার ডোরা এখন মুগলাই লিগে রুটি বানাই নিতেছি। বড় করে রুটি বানার লাগবো মুগলাই লিগে, এলে কাই বেশি করে লিছি। এই যে আমার রুটি কিন্তু বানানি হয়ে গেছে, দেখেন রুটিটা কিন্তু অনেক বড় করে পাতলা করে বানাই লিছি। মুগলাই লিগে রুটি কিন্তু বড় করে বানার লাগে, পাতলা হয়েছে। এখন আমি ডিম আর পেঁয়াজ কাঁচামরিচ একসাথে মিক্স করে পরে এটার ভিতরে দিলাম। এখন আমি ফ্রির মধ্যে বেলানি ফ্রির মধ্যে হালকা তেল দিলাম, নাহলে কিন্তু রুটিটা কিন্তু লাগিয়ে ধরবো ফ্রির মধ্যে, পরে কিন্তু উড়ানি সমস্যা হয়ে যাবে। এই যে আমার রুটি বানানো হয়ে গেছে কিন্তু। এখন আমি এই যে আমার রুটি বানানো হয়ে গেছে একবারে পাতলা। এখন আমি এটা দিলাম প্লেটের মধ্যে। এই ডিমটা ভাঙিয়ে দিলাম। বেশি করে ফেস কাঁচামরিচ দিয়েছি। এখন আমি সামান্য লবণ দিলাম, ভালোভাবে গুটে নিলাম এটি সবগুলা। ফেস কাঁচামরিচ মেশানো হয়ে গেছে, আমি দিয়ে লইতেছি। রুটিটার মধ্যে যে আমি ফেস কাঁচামরিচ ডিম মিশাই লইছি, এখন আমি বাজ দিয়ে লইলাম। এই যে মাছ বরাবর একটা বাজ দিয়ে লইছি, এই যখন আরেকটা দিয়ে লইলাম। এখন এই যে দুই সাইড থেকে আবার দুইটা বাজ দিয়ে এই যে আমার মুগলাই কিন্তু হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে ভেজে নিলাম। আমার তেল কিন্তু আগে দিয়ে রাখছিলাম, গরম হয়ে গেছে। এখন আমি মুগলাইটা দিয়ে লিতেছি। রুটিটা বানানোর পরে যখন ডিমটা দিবেন তখন ভালোভাবে বাজ দিবেন, নাহলে কিন্তু ডিম বাইরে হয়ে যাবে বাজার সময়। এ দেখেন আমি বাজ দিচ্ছি, একটু ডিম বাইরে নেই। দেখতে কত সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর দেখে মনে হচ্ছে তখন খাইলাই। তো বাজাইলে পরে আমরা সবাই মিলে খাইলাম। আমি তিনটা মুগলাই বানাইছি। আপনারা চাইলে বেশি করে তেল দিতে পারেন, কিন্তু আমি একটু কম তেল দিচ্ছি। মশমশি করে বাজাম, ভালোভাবে ভাজা নিলে ভিতরে সিদ্ধ হইব, নাহলে কিন্তু ভিতরে ডিম পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু কাঁচা থাকবো, পরে খাইতে গড়বো করবো। কিন্তু ভালোভাবে ভাজা নেবেন মশমশা করে। আমি কিন্তু মশমশা করে ভাজা দিচ্ছি। দেখেন একটা কি সুন্দর একটা কালার এসছে। আমার মুগলাই কিন্তু হয়ে গেছে, নামাই লিতেছি। দেখেন আগে বাজা রাখছিলাম তিনটা, এই যে আমার সবগুলো মুগলাই বাজা শেষ।
দেখেন কত সুন্দর দেখা যাইতেছে। পিস পিস করে কাটতে সবাই মিলে খায়। মুগলাইগুলো এই যে পিস পিস করে কাটতে লইতেছি। কাটলে কি সুন্দর দেখা যাইতেছে ভিতরে, এই যে দেখেন কি সুন্দর ভিতরে সফট, দোকানের মুগলাইয়ের মতোই হয়েছে। খাইতে অনেক টেস্ট হইব। এই যে আমি আবার কাটতে লইতেছি। অনেক গরম, হাত দা ধরতে পারতেছি না। সবগুলা পিস পিস করে কাটতে লইতেছি। কি সুন্দর দেখতে। এই দেখেন ভিতরে ডিম, খেতে মন চাইছে। ডিম, পেঁয়াজ, মরিচগুলা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খাইতে অনেক টেস্টি। শশা নাই, নাইলে সালাদ বানাই নিতাম। এই দেন রুটিটা কত পাতলা। এই যে সবগুলা ভাজ দেওয়া যাচ্ছে রুটির। এই যে এক এক করে সব ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ সিদ্ধ হয়ে গেছে। এই যে কত সময় মুগলাই কেটে পিস পিস করে লইছি। ওদের সবগুলা রেডি হয়েছে, এখন সবাই মিলে খাইয়াম। প্রথমে আমি খাই টেস্ট করে লই কিরম হয়েছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। এই দেখেন কত সুন্দর, ভালোই লাগতেছে। আপনারাও ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারেন কিরকম লাগে। কমেন্টে জানাবেন কিরকম হয়েছে দেখতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।